कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ Incoming voice call from Mahabodar Toga. Incoming voice call from Mahabodar Toga. Incoming voice call from Mahabodar Toga. আত্মা দ্বারা গঠিত মানুষের দেহটি মরে, আত্মা কোনোদিন মরে না। ভক্তবৃন্দ, আজকে একটি গোপন রহস্যের কথা জেনে রাখুন, হয়তো কেউ জানবেন কেউ জানবেন না। মানুষই কিন্তু ভগবানের রূপ। যদি আপনি সৎসঙ্গ করেন, সৎ পথে চলেন, সৎ কর্ম করেন, ভগবত সেবা করেন, সাধুগুরু বৈষ্ণব সেবা করেন,
তাহলে আপনার আচরণই ভগবান সমান এবং আপনি ভগবান। আর যদি আপনি নেশাগ্রস্ত হন, আসক্ত হন, মদে আসক্ত হন, নারীতে আসক্ত হন, কামে আসক্ত হন, ভোগে আসক্ত হন, তাহলে কি হয়? আপনার আত্মার বিনাশ হয়ে যায়। আত্মার মধ্যে পরমেশ্বরের সমস্ত গুণ নিহিত আছে, তাকে জাগ্রত করতে হয়। নৈনন শিক্ষান্তি শাস্ত্রানি, শাস্ত্র দ্বারা আত্মাকে কাটা যায় না। নৈনন দাপতি পাবক, অগ্নি দ্বারা রক্ত করা যায় না। নচৈনন কেবল তাপ, না শস্যতি মারক, জল দ্বারা ভেজানো যায় না, অস্ত্র দ্বারা কাটানো যায় না, বায়ু দ্বারা শুষ্ক করা যায় না, তাকে কোনোদিনও বিনাশ করা যায় না। তার মৃত্যু নেই। আর আত্মা হচ্ছে অমরক্ষয় অবিনাশী পরমাত্মার অংশ। তাই মানুষ মরে না, দেহটি মরে। জড়া দেহ আয়ু শেষ হয়ে গেলে যেমন বস্ত্র পরিধান করে পুনরায় নতুন বস্ত্র দেহে পরিধান করা হয়, সেই রকমই আমরা এই দেহকে ত্যাগ করে আত্মাকে আবার পরজন্মে দেহ ধারণ করি। ওই আত্মা আপনি যেখানে শেষ করেছেন, মৃত্যুর সময় আপনি যে চিন্তনে শেষ করেছেন, সেই চিন্তন থেকেই পরজন্মে শুরু করবেন। এটি সাধন বলে। যদি সেই চিন্তনে আপনার ভগবান চিন্তা ধরে থাকে, যদি সেই চিন্তনে আপনার সাধুগুরু বৈষ্ণবের প্রতি ভক্তি শ্রদ্ধা ধরে থাকে, তাহলে আপনি সেখান থেকেই সূচনা করবেন। আর ওটি হল আপনার সাধন। কলিযুগে বনে জঙ্গলে কোথাও বসে তপস্যা করার নিয়ম নাই। সংসারী তপস্যা, সংসারী ভগবান ভক্তির বিধান কিভাবে? নিষ্কাম কর্মযোগের মাধ্যমে। দেখুন, আমরা কর্ম তো করি, কিন্তু কর্ম করার আগে কি পাবো? এই কর্ম থেকে আমার কি লাভ হবে? তাই তো? ঠিক বলছি? ভুল বলছি না তো? তাহলে প্রত্যেকটা কর্ম করবার আগে আমরা চিন্তা করবো এই কর্ম থেকে আমাদের কি লাভ হবে আর কি ক্ষতি হবে, তাই তো? তাহলে ফলটা আমরা আগেই নিশ্চিত করে নিয়েছি, ফল পাবো তবেই কর্ম করবো, নাহলে কর্ম করবো না। কিন্তু ভগবান কি বলছেন? কর্মেই তোমার অধিকার ফলে না। তুমি কর্ম করবে, ফল তোমার অধিকার তো কেবলমাত্র ঈশ্বরে। তুমি কর্মকে কর্তব্য থেকে কর্ম করে দাও, যেন কর্মটি সৎকর্ম হয়। তাতে তুমি বিড়ি লেগে খাও, হকারি করে খাও, মাটি কেটে খাও, আর সরকারি চাকরি করো, পুলিশ ইন্সপেক্টরই হও, যত কোটিপতি ধনীপতি হও না বাবা, সেই কর্মের মধ্যে যদি সততা না থাকে, সেই কর্মে কোনো লাভ হবে না। আর সব চিন্তন তখনই আসবে এই কর্মকে যখন আমি কর্তব্য জ্ঞানে কর্মকে পালন করবো, যে এই কর্ম করতে আমার ঈশ্বর পাঠিয়েছেন। এটা তার সংসার, তার সৃষ্টি, আমরা তার দাস, তার সেবা করতে এসেছি, তার নাম নিতে এসেছি। সংসার মনে দিতে গেলে চলবে না, সংসারে থাকতে হবে। কিরকম করে থাকতে হবে? পদ্মপত্রে জলের মতো। পদ্মপত্রে জল দিন, দেখুন পাতা জলে লিখতে হবে। পদ্মপাতা জলে লিখতে হবে না, আপনার বস্ত্রে জল ঢেলে দিন, ভিজে যাবে। সংসারে এইভাবে থাকার বিধান দিয়েছেন ভগবান 18 অধ্যায়ে। অর্জুনকে যুদ্ধক্ষেত্রে যে জ্ঞান দিয়েছে প্রত্যেক জীবের জন্য, মনুষ্য জীবের জন্য, শুধু অর্জুনকে নয়, এই জীবের প্রত্যেকটি মানুষই অর্জুন। যদি আপনি অর্জুনের মতো কর্ম করেন, আপনার ধর্মকে ধরে রাখেন, যদি অধর্মকে পরিত্যাগ করেন, আপনি অর্জুন। অর্জুন শব্দের অর্থ হচ্ছে অনুরাগ। ভগবানের প্রতি যে মনুষ্যের অনুরাগ থাকে, ভক্তির অনুরাগ থাকে, সেই অর্জুন। তাকেই ভগবান কৃপা করে, তাকেই তার সঙ্গেই ভগবান থাকে। 100 জন ছিল আর পাণ্ডবরা 5 জন। পাণ্ডুর 5 পুত্র ছিল, 5 জন। কৌরবরা 100 পুত্র ছিল, তার সঙ্গে পিতামহ ভীষ্ম ছিল, গুরু দ্রোণ ছিল। তথাপিও যুদ্ধে পরাজিত হয়ে গেল। কিন্তু পঞ্চ পাণ্ডবের একজনকেও মারতে পারল না। কেন? কারণ তাদের সঙ্গে ধর্ম ছিল, তাদের সঙ্গে কৃষ্ণ ছিল। তাহলে যদি সঙ্গে ধর্ম রাখেন, সত্য রাখেন, সব পথে চলেন, ঈশ্বর কাউকে দেখা দেয় না, বলে যে নেই তা না।
উনি বাসুদেব। বাসুদেব অর্থাৎ উনি সর্বত্র বাস করেন, সর্বত্র যিনি বিদ্যমান তিনিই বাসুদেব। আপনাই তো বাসুদেব, আপনার দেহেই রয়েছে। আমি বাইরে খুঁজে বেড়াচ্ছেন, আমি বাইরে রাঙে ভিতরে প্রবেশ করব। ভজনা করব, নাম ভজন, হরে কৃষ্ণ মহামন্ত্র। সারাদিনে 24 ঘন্টায় আমরা অনেক সময় পাই, কিন্তু একবার হরিনাম করি, হরে কৃষ্ণ মহামন্ত্র বলি। কয়জন বলেন হাত তুলুন, ভক্তবৃন্দ হাত তুলুন। যারা হাত তুলবেন না জানতে বলেন না। এদিকে আমার ভাইরা বাবারা বলতে হবে কলিযুগ, কলি শত্রু, মোরই শত্রু, মনের মধ্যেই শত্রু বসে আছে। যা কিছু করাবে শত্রু তার বসে করাবে। এত অন্ধকার মনে হবে জানতো কি সংস্কৃত করছি, কিছুই নয়, সবটাই একমাত্র কৃষ্ণ ভজনা, গোবিন্দ ভজনা, কৃষ্ণ নাম মহামন্ত্র একমাত্র কলি জীবের উদ্ধারের পথ। এই সংসারে কেন আসা জানেন? এই সংসারে আসা মোক্ষ লাভ করতে। 84 লক্ষ যোনি ভ্রমণের পর মনুষ্য দেহ প্রাপ্ত হয়। 84 লক্ষ যোনি চিন্তা করুন, আমি আপনি আমরা সকলে এখানে যারা দাঁড়িয়ে আছি, ভক্তবৃন্দ ছাড়াও যারা আমার ভাই বোনেরা আছে, সকলেই কিন্তু সাধারণ মানুষ। সাধারণ মানুষ হলো তার ভিতরে পরমাত্মা নিবাস। তারা 84 লক্ষ যোনি ভ্রমণ করেছে, তারপরে মনুষ্য দেহ ধারণ করেছে। কেন? ভগবান পরমানন্দ দেবার জন্য। ভগবান নিজে জানতেন, অপ্রাপ্ত সর্বস্থিত, ভগবানের ব্যাখ্যা করা যায় না। উনি অনন্ত, গুণের গুণনিধি, যার মধ্যে কোনো দোষ নেই। পরমাত্মা পরব্রহ্ম, ব্রহ্ম মানে পবিত্র, অতি দয়া, অতি করুণা, অতি কৃপা, অভেদ জীবের কৃপা করেন। কিন্তু আমরা তাকে ডাকি না, তার চিন্তা করি না। ভাবি ভালো ভালো পোশাক আশাক, ভালো ভালো সোনা দানা গয়না টাকা পয়সা, বন্ধু বান্ধব সুন্দর কেটে যাচ্ছে, একটা সময় কাটবে, কিন্তু অন্তিমে গোবিন্দ বিনা জীবে গোবিন্দ বিনা বিধানা। ওই আত্মাটা কি করবেন? দেহটা তো পড়ে থাকবে, ওই আত্মাটার গতি কিভাবে করবেন? ওই আত্মা হচ্ছে সমুদ্র সম পরমাত্মার অংশ। সমুদ্র থেকে এক বিন্দু জলকণা তুলে দিলে যেমন তার স্বাদ ভিন্ন হয় না, তেমনি মনুষ্য ভিতরে বাসকারী আত্মা ভিন্ন হয় না, তার গুণ কৃষ্ণ সময় হয়। কৃষ্ণ বুঝলেই মানুষ কৃষ্ণ নারায়ণ সময়। আলোটা খুলে আলোটা সরান না, अच्युतं केशवं कृष्णदामोदरं राम नारायणं जानकी वल्लभम्। अच्युतं केशवं कृष्णदामोदरं राम नारायणं जानकी वल्लभम्। अच्युतं केशवं कृष्णदामोदरं राम नारायणं जानकी वल्लभम्। कौन कहते हैं भगवान आके, कौन कहते हैं भगवान आके, हम मीरा
सुख दुखे समय कृतवा लाभा लाभ जयो जया कतो যোদ্ধা युजस्व नैवं पाप मवांशसि। ভগবান বলছেন যিনি সুখ দুঃখকে সমান গণ্য করেন, যিনি সুখেও তার দুঃখেও তার সমভাব, যিনি চিন্তা করেন সুখেও যার বিকার নাই দুঃখেও যার বিকার নাই, সুখ দুঃখ যার কাছে সমান, লাভ ক্ষতি যার কাছে সমান, জয় পরাজয় যার কাছে সমান, সেই কর্মযোগী, সেই কর্মযোগী। সংসারী মানুষ কিছু না পেলেই চিন্তা করেন ক্ষতি হয়ে গেল, কিছু লাভ নেই, কিন্তু যারা কর্মযোগী তাদের কাছে লাভ আর ক্ষতি দুই সমান, সুখ দুঃখ দুই সমান। লাভ ক্ষতি সুখ দুঃখ জয় পরাজয় চিন্তা না করে যদি আপনি কর্ম করেন তাহলে পাপ ক্ষতি হবে। এই সংসারের সমস্ত কর্ম দূষিত, সমস্ত কর্মের সঙ্গে ষড় ঋতুর যোগ আছে। ষড় ঋতু কাম ক্রোধ লোভ মোহ মায়া মদ মৎসর্য মনুষ্য শরীরেই নিবাস করে। এই ষড় ঋতুই পুরু মানে পাপ। এই ষড় ঋতুই মানুষকে কর্ম করায়। ধর্মের পাঁচটি আধার হয়: ন্যায়, জ্ঞান, প্রেম, ধৈর্য, সমর্পণ। এইগুলি খুব তীব্রভাবে মানুষের মধ্যে থাকে না, কারণ কলিযুগ তো। এইগুলোকে বৃদ্ধি করতে হয়। এগুলো কিভাবে বৃদ্ধি হয়? দান, নাম, কৃষ্ণ নাম, দান, সাধুগুরু বৈষ্ণব সেবা করলে এগুলি বৃদ্ধি পায়। কিন্তু যদি আপনি সর্বদাই কামনা বাসনায় আসক্ত থাকেন তাহলে এই ভাব, ধর্মের ভাব জাগবে না, শ্রদ্ধা জাগবে না। প্রধান ভবতি সমূহ সমূহ স্মৃতি বিভ্রম স্মৃতি ভংসাৎ বুদ্ধি না সুবুদ্ধি না সাত্ত্বনিষ্ঠতি। সংসার মোহে কি হয় দেখুন, আমরা সংসারের মোহে আবদ্ধ। মোহ অধর্ম, প্রেম ধর্ম। যে প্রেমে কোনো স্বার্থ নয়, নিঃস্বার্থ প্রেম, শুধু প্রেম। প্রেমের একটি রূপ হচ্ছে ত্যাগ, বলিদান। যে প্রকৃত প্রেম করবে সে আপনার থেকে কিছু নেবে না, নিজের সর্বস্ব আপনাকে দিয়ে দেবে। কিন্তু মোহ হচ্ছে স্বার্থপরতা। মোহ প্রেমের মধ্যে আবিষ্ট করে, আকর্ষণ করে, কিন্তু মোহ আর প্রেমকে মিলিয়ে দেবেন না। মোহ আর প্রেমের মধ্যে পার্থক্য আছে ভক্তবৃন্দ। প্রেম ধর্ম, মোহ অধর্ম। তাই সংসারে মোহ করবেন, চিন্তা ভাবনা করবেন কতদূর পর্যন্ত, যতদূর পর্যন্ত করা ঠিক, তাই তো? অতিরিক্ত মোহ করলে কি হবে? প্রধান ভবতি সমূহ সমূহ স্মৃতি বিভ্রম। মোহ থেকে কামনা বাসনা জন্মে, আর সেই কামনা বাসনা যদি পূর্ণ না হয় ক্রোধের উৎপত্তি হয়। আর যে মানুষ যত বেশি ক্রোধিত হয় তার তত বেশি স্মৃতি ভ্রম হয়, বুদ্ধি নাশ হয়। বুদ্ধি চলে গেলে মানুষ কি করবে? অনুচিত প্রকারের কার্য করবে। অন্তিমে সেই ব্যক্তি পূর্ণ তার পতন ঘটবে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय चतुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे।
বলছেন আমি যুগে যুগে অবতীর্ণ হই সাধু জনের রক্ষার্থে আর দুষ্কৃত কর্ম যারা করে দুষ্কৃত জনে বিনাশার্থে দুষ্কৃত জনের আমি নিধন করি আর যারা সৎ কর্ম করে যারা ধর্মপথে চলে সৎ তাদের রক্ষার্থে আমি যুগে যুগে অবতীর্ণ ভগবানের 24টি অবতার সত্য তেতা দাপর করি সত্য যুগে সত্যনারায়ণ তেতাতে রামচন্দ্র সীতা দেবী তারপর শ্রীকৃষ্ণ রাধারানী বলিতে শ্রী চৈতন্য দয়াল বিষ্ণুপ্রিয়া। মনুষ্য শরীরে স্বভাবের মধ্যে 3টি গুণ থাকে সত্য তম রজ। ত্রৈগুণ্য বিষয় বেদা নিস্ত্রৈগুণ্য ভরজনা নির্গন্ধ নিত্য স্বস্ত নিজ খেল আত্মবান। 3টি গুণ পরিত্যাগ করে গুণাতীত হয়ে যায়। গুণ সত্যতম রজ সত্য গুণ হচ্ছে সদাচার সত্যের আচরণ সত্য ধর্মকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে যে সকলের সঙ্গে সৎ ব্যবহার করে চলে তাকেই সদাচারী বলা হয়। কি সত্যগুণের লক্ষণ দয়া করুণা ধর্ম দান এগুলি সততার লক্ষণ সত্যগুণের লক্ষণ। কর্মগুণ কি কর্মগুণ হচ্ছে আলস্য অজ্ঞানতা তার কোনোই জ্ঞান নেই কর্মগুণ। আর রজগুণ মানে হচ্ছে অহংকার। আমরা সম্পত্তি থাকলে অহংবোধ জাগবে আমরা বিদ্যা থাকলে অহংবোধ জাগবে আপনি একটু উচ্চ স্তরে চাকরি করলে অহংবোধ জাগবে আপনি রাজস্বিকতা দেখাবেন আমার মতো জ্ঞানী গুণী মানে ব্যক্তি আর এই জগতে কিছু নয়। কিন্তু না মনুষ্য কখনো মানি হতে পারে না। তখন মানি হবে যখন সাধুগুরু বৈষ্ণবকে মান দেবে ভগবানকে ভজনা করবে ধর্মকে মান দেবে ধর্মকে শিরোধার্য করবে তখনই হবে সে মানি গুণী মানুষ। অহংকার কখনো মানুষকে মান দেয় না। অহংকারী পতনের মূল কারণ। এই 3 গুণে মানুষের স্বভাব তৈরি হয়। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু ভালো কিছু মন্দ থাকে। এই 3টি গুণে মানুষের স্বভাব তৈরি হয়। तो प्रेम से बोलो ये মানুষের মধ্যে राधे राधे। অবশ্যই प्रेम से बोलो